গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। সাহেব কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো আজকে হচ্ছে কলস যাত্রা, মানে ঘট ভরবে আজকে অষ্টপ্রহরে। তো তার জন্য এদিকে রেডি, আর কালকে থেকে অষ্টপ্রহর শুরু। তো নিচেও সবাই রেডি, আমিও রেডি, সুপ্রিয়া, মা, বৌদি সবাই যাব। তো দেখো আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে গাইস। মানে হলুদ শাড়ি পরলাম আমি, হলুদই পরবে সবাই। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর একটু পরেই মানে কিছুক্ষণের মধ্যেই বের হবে। তো এখন বৌদি আর দাদা আসলো শপিং করে অষ্টপ্রহরে, তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছে বৌদি। আর প্রিন্সেরও ড্রেস নিয়ে এসছে। তো চলো এখন যাই, দেখি কী করছে। আমি তো উপরে আছি। কে বৌদিও রেডি, ভালো লাগছে। খবরটা দেখি, ভালো লাগছে। চ দেখি ড্রেসগুলো বৌদি, তুমি ঢালো ঢালো, খুলো এটা, ভালো লাগছে, এটা ভালো লাগছে। খুলো আগে দেখি কেমনি। চুড়িদার চুড়িদারে নিয়ে আসছি। আর কি নিলা দেখি, এটা প্যান্ট। ও কন্যাটা উঠাতে একটু, ড্রেসটা ভালো লাগছে। চুড়িদারে নিয়ে কেন বলো তো, আলাদা কিছু নেই। ওটা দেখি, এটা কি লং? এটা ভালো লাগছে, এটা সুন্দর আছে ড্রেসটা, এটাতে পরে আরাম পাবা। এটা মতো নিলাম, দেখি এটা তো সেই লাগছে গো দেখতে গো। পরবা? ও আমি শাড়ি আনছি তো। এটা ওড়না প্যান্ট, উন্নাটার এটা ড্রেসটার দিয়ে দিয়েছে। ভালো লাগছে। প্রিন্সের ড্রেসটা তো নিচে। তো গাইজ দেখো এদিকে এগুলো বৌদি শপিং করে নিয়ে এসছে, আর তোমাদেরকে দেখাবো প্রিন্সের ড্রেসটা এক জায়গায় পরিয়েছিলাম, ওই ভিডিওটাই দেখাবো। ভালো লাগছে কি প্রিন্স? দেখি দেখি, ছাড়তো ছাড়তো একটু। ওয়াও দারুণ লাগছে তোরে। দেখি দেখি আমার দিকে দেখতো, দেখ না মুখটাই পাল্টে গেল। দাদা রেডি হচ্ছে এখন। মা হলো তোমাদের পড়ছে। আমরা এখন বের হলাম গাইস। তো গাইস এখন আমরা দেখো মন্দিরে পৌঁছে গেলাম, আর ঠাকুরগুলো কিন্তু রাত্রেবেলা নিয়ে আসবে এখানে ভিতরে। তো তার জন্যই মন্দিরটা ফাঁকা আছে। তারপরে এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এখন তো একটু একটু লোক এসেছে, একটু পরে কিন্তু খুব লোক হবে গাইস। আর এদিকে দেখো আমাদের অষ্টপ্রহরের প্যান্ডেলটা, এদিকে লোকজন। তারপরে আমাদেরকে দেখাচ্ছি, দেখো চারজনকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আমরা এখন সবাই মন্দিরে চলে এসেছি, আর দেখো চারিদিকে লোকজন, প্যান্ডেলটা।
তো গাইজ এখন কিন্তু দেখো 8-9 কিলোমিটার হাঁটার পরে আমাদের দোকানে এসে আমরা বসে আছি। সবাই যাচ্ছে নদীতে, আমি রাত্রেবেলা যাব না নদীতে। আর আমার একদম এত মানে কি বলবো দুর্গতি হয়েছে, মানে অ্যাক্সিডেন্টের পরে এতটা রাস্তা হেঁটেছি আমি রাত্রেবেলা, এত পায়ের ব্যথা হাতের ব্যথা করছিল। আর এত রাস্তার মধ্যে ধুলো, আর কি বলবো, এত জোরে জোরে সবাই হাঁটছিল। আর এদিকে দেখো তোমাদেরকে এখন আমি সবগুলো লোককে দেখাচ্ছি, এতগুলো লোক গেছিল, মানে এত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে আমাদের এখানকার কলস যাত্রাটা কীরকম লাগলো। আর আমার কিন্তু মানে গলা টলা পুরো একদম শেষ, অষ্টপ্রহর শেষ হয়েছে আর আমার গলা বসে গিয়েছে। এখন যে আমি ভিডিওগুলো এডিট করছি, মানে গলাটা এত বসেছে আমি বলতেই পারছি না ঠিক করে। তো দেখো এদিকে কতগুলো লোক, আমাদের এখান থেকে কিন্তু আরও কিছুটা দূরে নদীটা, তো ওখানে যাচ্ছে এখন সবাই ঘটে জল আনতে। আর আমার মা আর বৌদি গিয়েছিল, আমি প্রিন্স আর সুপ্রিয়া দাদা বসেছিলাম আমাদের দোকানে। তো দেখো কতগুলো লোক এখন নদীতে যাচ্ছে, সবাই ঘট ভরে নিয়ে আসবে, তারপরেই অষ্টপ্রহরের ঘট ভরা হবে। তো সবাই চলে যাচ্ছে এখন নদীতে। আর দেখো এদিকে গাইস এতগুলো লোক, মনে হচ্ছে শেষই হচ্ছে না, লোক একদম হাঁপাচ্ছেও না এত হাঁটতে হাঁটতে, কী বলবো, আমার তো একদম পুরো পায়ের ব্যথা হয়ে গিয়েছিল। তো চলো এখান থেকে এখন যাব আমরা মন্দিরে। এখানে একটু টাইম বসেছিলাম, আর আমি আর দাদা, সুপ্রিয়া তো বাড়িতে চলে গিয়েছিল, আর আমি দাদা প্রিন্স চলে গিয়েছিলাম মন্দিরে। আর এখান থেকে দেখো আমাদের মন্দিরের প্যান্ডেল শুরু হলো। এটা হচ্ছে অষ্টপ্রহরের প্যান্ডেল। আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মণ্ডপটা। তো মণ্ডপটাও কিন্তু এবার দেখো ফুল টুল অনেক কিছু দিয়ে মানে ডেকোরেশনটা করেছে। আর এদিকে দেখো মন্দিরটা,
আর এক সাইডে দেখো একদিকে মানে সেলফি পয়েন্ট করেছে, এখানে ফটো টটো তুলবে সবাই। আর এদিকে কিন্তু লাইটের কাজটা চলছিলই, মানে আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সব কিছু। দেখো আমার পিছনে সেলফি পয়েন্টটা খুব সুন্দর লাগছে। আর চারিদিকটা দেখো, তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদেরকে। আর এদিকে আমি আর দাদা আর প্রিন্স ছিলাম, আর সুপ্রিয়া তো বাড়িতে চলে গিয়েছে। এখানে মানে আমরা ওয়েট করছিলাম কখন সবাই আসবে। তারপরে থাকতে থাকতে এখানে একটা দোকান বসেছিল আজকেই। তো এখানে দেখো মানে ছোলা ভাজা টাজা নিলাম আমি আর দাদা। তারপর এদিকে প্রিন্সকে দেখো, মানে বেলুন দেখলে একদম পাগল। তো আর কি কি সব নিল ওগুলো নামটা তো জানি না আমি। তারপরে এদিকে দেখো আমি আর দাদা এখন ছোলা ভাজা খাচ্ছি বসে বসে। তারপরে এদিকে দেখো বৌদিরা সবাই চলে আসলো গাইস। আর এখানে এত সুন্দর লাগছিল দেখতে, সবাই জলের ঘটগুলো একদম মাথাতে নিয়েছে, যে দেখতে এত সুন্দর লাগছে। আর এতগুলো লোক, মানে কলস যাত্রার সময় মানে বোঝা যায় আমাদের গ্রামে কত লোক। তো দেখো সবাই নাচানাচি করছে, ডিজে টিজে বাজছিল। তো এদিকে এখন এখন ঘটগুলো মাথাতে নিয়ে মানে মণ্ডপের চারিদিকে পরিক্রমা করবে, তারপরে ঘট ভরা হবে, মানে ঠাকুরের মন্দিরের ভিতরে যাবে সবাই। তো দেখো এখানে এখন পরিক্রমা করছে। তো আজকে আমাদের অষ্টপ্রহরের ঘট ভরা কমপ্লিট গাইস। এখন যাচ্ছি বাড়িতে। তো তোমাদেরকে ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।